আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো সবচেয়ে মজার আর সহজ রেসিপি চিকেন আলুর চপ। তৈরি করা খুবই সহজ আর অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন, আর খেতেও অসাধারণ। ঘরে শুধুমাত্র আলু আর চিকেন থাকলেই এটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। চিকেন আলুর চপটি বিকেলের জন্য হতে পারে সেরা রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি এখানে 3টি মাঝারি সাইজের আলু ম্যাশ করে নিয়েছি। আলুগুলোকে আগে সিদ্ধ করে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বয়েল করা মুরগির মাংসর ঝুরি, যা শুধুমাত্র পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি, 2 চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। যেহেতু চপটি স্পাইসি বানাবো তাই মরিচের গুঁড়া একটু বেশিই দিলাম, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, আর একটি লেবুর স্লাইস নিয়ে এখান থেকে রস নিয়ে নিচ্ছি 1 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা। তারপর এখানে প্রথমে 2 চা চামচ ময়দা দিয়ে দিলাম। তবে যদি এই ডোটাকে কিছুটা নরম মনে হয়, ওই ক্ষেত্রে ময়দা আরও একটু অ্যাড করতে পারেন, আর ময়দার পরিবর্তে বেসন বা ব্রেডক্রাম্বও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা কম খরচে অনেকগুলো চপ বানাতে চান, আজকের রেসিপি তাদের জন্য একদম ঠিক আছে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এভাবে করে সবগুলো যাতে আলুর সাথে মিশে যায়। এখন হাতে তেল লাগিয়ে চপগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে অল্প অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে গোল করে 2 হাতের তালুতে নিয়ে এইভাবে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি, আর 4 সাইড থেকে এইভাবে সমান করে নিচ্ছি, যাতে কোনো রকম ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু এটা আবার ভাজার সময় খুলে যেতে পারে। এভাবে সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এখন আমি এই চপগুলো ভেজে নেব। প্রথমে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলো চপ দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে চপগুলো ভেজে নেব। আলু চপগুলো ভাজার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে খুলে আসবে, কারণ এটা এমনিতেই নরম থাকে। তাই মিডিয়াম আঁচে এক পাশে সুন্দরভাবে ভেজে নিয়ে অন্য পাশে উল্টে দিয়ে ভেজে নিতে হবে। এখন 2 পাশে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমাদের চিকেন আলু চপটা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নেব। প্রথমে একটি ছাঁকনিতে আলুর চপ তুলে নিয়ে দেন ভালোভাবে তেল ছড়িয়ে প্লেটে তুলে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে গেল চিকেন আলুর চপ। বিকেলের জন্য হতে পারে সেরা রেসিপি। আলু আর মাংস দিয়ে সহজে তৈরি করে নিতে পারেন অসম্ভব মজার এই চপটি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা মজা করে খাবে। এখন একটি ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এইরকম আরও সহজ রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।